ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসিকে মারছে, হেলিকপ্টারে মারছে। আল্লাহ মৃত্যু দিয়েছেন, যেভাবে হোক, সত্য মিথ্যা আল্লাহ জানেন, কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু জোরে বলেন, মৃত্যু দেওয়ার মালিক কে? হতে হবেই, এটা বাস্তব। মৃত্যুর হাত থেকে তো কেউ বাঁচতে পারবে না। ইরানের প্রধানমন্ত্রী কেন, পৃথিবীতে আরো যত শক্তিধর প্রধানমন্ত্রী আছে কেউ থাকতে পারবে না, কথা কোনা ঠিক কিনা? ইরানের প্রধানমন্ত্রী গোটা মুসলিম বিশ্বের একজন শক্তিশালী নেতা ইব্রাহিম রাইসি, না? এই ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করছেন। তিনি তো এই 2021 সালে যখন ভাইরাস, সেই সময় ক্ষমতা পাইছে। কিন্তু এই ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসির চেয়ে আরো বড় ক্ষমতাধর ছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ, কথা কয় না? ব্রিটেনের রানী এলিজাবেথ 55 কি 52 বছর এরকম হবে, অর্ধ শতাব্দী বছর পর্যন্ত সে ব্রিটেনের লন্ডনের রানী ছিলেন। সে রানী মারা গেল 90 কি 95 বছর বয়সে, কথা কয় না ঠিক কিনা? তাহলে কত বড় ক্ষমতাধর! এ মুসলমান ইমানদার, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি শুধু নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি মৃত্যুবরণ করছে। এটা অবাস্তব কিছু নাই, বাস্তব মৃত্যুবরণ করাই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, শুধু মানুষ নয়। আল্লাহ বলেন, এই মানুষের মতো যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবা না। নমরুদ এত বড় শক্তিশালী ছিল, এই নমরুদকে আল্লাহ তাআলা সাধারণ মশা দিয়া মারছে, কথা বলা। ফেরাউন শত শত বছর ক্ষমতায় ছিল, ফেরাউনকে আল্লাহ তাআলা সাধারণভাবে নীল দরিয়ায়, ফোরাত নদীর মুসলমান ইমানদার লোহিত সাগরের মধ্যে তাকে পানিতে চুবাইয়া মারছেন। জোরে বলেন, মারছেন কি মারেন নাই? আজকে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি মৃত্যুর কারণে গোটা বিশ্বের ইসলাম বিদ্বেষী মুসলমানের দুশ্মন তারা হাসতেছে, আনন্দ উল্লাস করতেছে। মুসলমান, হতে পারে আগামী দিনে এই বিশ্বের মধ্যে ইব্রাহিম রাইসির চেয়ে আল্লাহ তাআলা সাহসী নেতা মুসলমানদের উপহার দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মোরা সবাই মুসলমান দিতে পারি জান। ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতোর বাড়ি খাবি, হারাবি সম্মান। কত কথা ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ল্যাংড়া মশা ঢুকেছে। মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশা যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। সেই জুতার বাড়ি খেয়ে আবার নমরুদ মরেছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যাও সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো ফেরাউন নীল দরিয়ায় হাবুডুবু খেয়েছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরাইল আমিন তাহার মুখে কাদা ছুঁড়ে মেরেছে। ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, যেই আল্লাহ তাআলা নমরুদকে সাধারণ ল্যাংড়া মশার দ্বারা মারছেন, ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ তাআলা নীল দরিয়া চুবাইয়া মারছেন। সম্মানিত হাজিরিন, ইসলামের দুশ্মন, ফিলিস্তিনের দুশ্মন
হামাস বাহিনীর দুশমন। ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার নামটা কি? ইসরায়েলের প্রধানমন্ত্রী তার নাম কি? নেতানিয়াহু না গুটা কি আল্লাহ জানে। এরা মানবতার স্লোগান দেয়। আমেরিকা সহ ইসরায়েল গোটা বিশ্বের সমস্ত শয়তান, ন্যাটো যুক্তরাষ্ট্রগুলি, জাতিসংঘ, তারা জাতিসংঘ তৈরি করছে কিসের জন্য? গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। তারা মানবতার স্লোগান দেয়। কোথায় আমেরিকার মানবতা? কোথায় জাতিসংঘের মানবতা? কোথায় ওই ইহুদি খ্রিস্টানদের মানবতা যারা ফিলিস্তিনের নারী শিশুকে, বেসামরিক মানুষকে যারা হত্যা করে, আমাদের মুসলিম মা বোনকে, মুসলিম শিশুদেরকে যারা হাসপাতালে মেডিকেলে হত্যা করে? এরা পুরুষ না। ইসরায়েলের বাহিনী, আমেরিকার বাহিনী, এরা হলো কাপুরুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা বেসামরিক মানুষকে যারা মারে, বেসামরিক মানুষকে যারা হত্যা করে, জোরে বলেন তারা পুরুষ না কাপুরুষ? কোন যুদ্ধের বিধানে, কোন সংগ্রাম বা যুদ্ধের বিধানে এটা নাই যে বেসামরিক মানুষকে মারবে। কোন যুদ্ধের বিধানে নাই। যুদ্ধের বিধানে আছে যুদ্ধের ময়দানে যারা বাহিনী থাকবে, সামরিক বাহিনী, তারা লড়াই চলবে দেশকে স্বাধীনতা রক্ষা করার জন্য। তখন সামরিক বাহিনী লাগবে, জয়টা মরবে। কিন্তু ইসরায়েলের লাল কুত্তা বাহিনীরা, নেতানিয়াহুর শয়তান বাহিনীরা গোটা বিশ্বের মুসলমানদের দুশমন, মুসলমানকে নিচ্ছিন্ন করার জন্য তারা ন্যাটো বাহিনী তৈরি করেছে। মুসলমানদেরকে দুনিয়ার মানচিত্র থেকে নিচ্ছিন্ন করার জন্য তারা জাতিসংঘের নামে তারা মানবতার স্লোগান দেয়। কিন্তু এই আমেরিকা, ইসরায়েল, লন্ডন, ফ্রান্স, এই সমস্ত বদমাশদের মধ্যে কোনো মানবতা বলতে কিছু নাই। কথা কনা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সকলে আসুন, বসুন। প্রধান মেহমান আমাদের মাঝে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি অনুরোধ করব আপনাদেরকে, সম্মানিত হাজিরিন, শিরিক যুক্ত ঈমান যদি হয়, পাগড়ি, টুপি, তাহাজ্জুদ, প্রতিদিন 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ফরজ, আরও আছে 5 ওয়াক্ত নামাজ নফল, এই 5 ওয়াক্ত মোটে 10 ওয়াক্ত নামাজও যদি পড়া হয়, খোদার কসম করে বলতেছি, শিরিক যুক্ত ঈমান দিয়া 10 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নফল রোজা, ত্রিপল হাজি, কিচ্ছু দিয়া কোনো কাজ হবে না। তবে হ্যাঁ, কাজ হবে, অনেক ভালো হবে যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে আমল করতে পারি। কথা কয় না ঠিক কিনা? ভাই, সাউন্ড কিন্তু ঠিক হচ্ছে না। ফার্স্টে না, সাউন্ড বাড়া না, সাউন্ডটা প্রথমেই এলোমেলো করে ফেলছে। কি যে শয়তান ধরলো, শুরুতে সাউন্ড ঠিক ছিল। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন। মনে কষ্ট পাচ্ছেন? হাজি বাবাজিরা যারা আছেন, আমি অনুরোধ করব, বাবাজিরা একটু খেয়াল করেন। শিরিক মুক্ত হতে গেলে কোন মতবাদগুলি আমাদেরকে ছেড়ে দিতে হবে? মোটামুটি কয়েকটা মতবাদ যদি আমরা ছেড়ে দিতে পারি, শিরিক মুক্ত হব, অটোমেটিক ইসলামের পক্ষে আমরা কাজ করব। অটোমেটিক। কথা কয় না? আস্তে কোন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? এক নম্বরে হলো সর্বময় ক্ষমতার মালিক একমাত্র। জোরে বলেন কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, নিশ্চয় সর্বময় ক্ষমতার মালিক। জোরে বলেন একমাত্র কে? কিন্তু আমাদের বাংলাদেশে ত্রিপল হাজি আল্লাহর বান্দা একবার দুইবার নয়, বারবার হজ করে, প্রতি বছরেই ওমরা হজে যায়। আল্লাহর বান্দা এক ওয়াক্ত নামাজও কায়জা করে না। নামাজ পড়তে পড়তে আল্লাহর বান্দা কপালের মধ্যে কালো দাগ
ফালাইছে, আল্লাহর বান্দাকে দেখলেই মনে হয় পাক্কা নামাজি। কথা কয় না? আরো জোরে বলেন, হ্যাঁ জোরে বলেন, ঠিক কিনা? দেখলেই মনে হয় আল্লাহর বান্দা পাক্কা নামাজি। এর মতো নামাজি আর এলাকায় নাই। কিন্তু আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হওয়ার পর আল্লাহর বান্দা বলতেছে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। সর্বময় ক্ষমতার মালিক কাকে বলে? জনগণ। আল্লাহ কি বলেন? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে শক্তিশালী হলেন আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ মনে করছেন